রেস্টুরেন্টে কাজ করছেন, হোটেলে কাজ করছেন, যারা হোম শেফ নতুনভাবে এই ইন্ডাস্ট্রিতে গেট ইন করতে চান, এই ড্যানিয়েল শো নেক্সাস টিভি আপনার জন্য হবে অনেক বেশি উপকারী, বিকজ দিস ইজ টোটালি অ্যান একাডেমিক কুকিং শো। Daniel's Show. ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আমরা আজকে তৈরি করবো হচ্ছে ম্যাক্সিকান মিটবল রাইস। আমরা চিকেন মিটবল দিয়ে একটা রাইস তৈরি করবো উইচ ইজ স্পাইসি অ্যান্ড টেস্টি। আমরা আইসিআই কিচেন ল্যাব থেকে যত আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা চাই আপনারা সেগুলোকে অবশ্যই তৈরি করেন আপনাদের বাসায়, নিজেরা টেস্ট করেন, চাইলে পরে মেনু তৈরি করে আপনারা অনলাইন বিজনেস বাসার থেকেই শুরু করতে পারছেন। আমরা চাই আমাদের ফুড ইন্ডাস্ট্রি ডেভেলপ হোক। বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে ইনগ্রিডিয়েন্টস, র মেটেরিয়ালসের অনেক চয়েসেস রয়েছে, সেগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে প্রপার কোয়ালিটি অনুযায়ী কিনে আনা, সেগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যদি র মেটেরিয়ালসকে ইনশিওর করতে পারি যে প্রপার র মেটেরিয়ালস এবং সঠিক র মেটেরিয়ালসকে আমরা চুজ করব, খাবার তৈরি করবো, তাহলে আমাদের খাবার হবে স্বাস্থ্যসম্মত এবং টেস্টি। আইসিআই কিচেন ল্যাব, ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট, আমরা রয়েছি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। আমরা ফলো করছি স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির কারিকুলাম এবং আমরা রয়েছি ওয়ার্ল্ড মাস্টার শেফ সোসাইটি ইউকে রিকগনাইজড একটি ইনস্টিটিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের এই সার্টিফিকেটে যথেষ্ট পরিমাণে ভ্যালু। আমাদের রয়েছে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, লেভেল 2 এবং এছাড়াও রয়েছে আমাদের বেকারি অ্যান্ড প্যাটিসারি লেভেল 1 and 2 ইজ এ সিঙ্গেল ইউনিট এবং এরপর রয়েছে ডিপ্লোমা ইন গ্লোবাল কুলিনারি আর্টস। আর এই কোর্সগুলো সম্পন্ন করে আপনি হতে পারেন জেনারেল এডুকেশনের পাশাপাশি আপনার একটা স্কিলকে দাঁড় করাতে পারেন, যেটা আপনার ক্যারিয়ার হিসেবে আপনাকে সহায়তা করবে দেশে এবং দেশের বাইরে। আরেকটা সবচেয়ে মেইন জিনিস সবসময় আমি শেয়ার করি, আমার দেশে যত স্টুডেন্টসরা দেশের বাইরে যাচ্ছেন তারা অবশ্যই আইসিআই ভিজিট করবেন। বিদেশে পড়তে যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে হিউজ কস্ট দিয়ে আপনি বিদেশে পড়াশোনা করবেন। যদি এই স্কিলটাকে আপনি শিখে যান তাহলে ওখানে গিয়ে আপনি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি যথেষ্ট পরিমাণে টাকা অর্জন করতে পারবেন, যা আপনার থাকা খাওয়ার যে খরচটা সেটিকে সহায়তা করবে এবং দেশ থেকে কম টাকা নিয়ে আপনি পড়াশোনা শেষ করতে পারবেন। সো রিকোয়েস্ট এভরিওয়ান, অল আর ইয়াংস্টার্স টু ভিজিট আইসিআই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। সো আমরা তৈরি করবো হচ্ছে মিটবল রাইস। এটা হচ্ছে ম্যাক্সিকান স্টাইলে আমরা তৈরি করবো, ম্যাক্সিকান ফ্লেভারে আমরা তৈরি করবো। সো আমরা প্যান যেহেতু ওক, সেহেতু আমরা একটু পরে এটাকে বার্নারটাকে জ্বালাবো, বিকজ ওক হচ্ছে খুব থিন হয়, এটা গরম হতে খুব কম সময় লাগে। সো আমরা নিয়ে নিব প্রিপারেশন আমাদের কী লাগছে রাইস তৈরি করতে, সেই ভেজিটেবলসগুলো। প্রথমে হচ্ছে স্প্রিং অনিয়ন। আমরা স্প্রিং অনিয়নকে ঠিক রাইসের মাপেই কাটবো এবং এটাকে কখনো প্রেশার দিয়ে কাটবো না, খুবই নাইসলি এবং খুবই থিন স্লাইসেস করে কাটবো আমরা স্প্রিং অনিয়ন, যেটাকে আমরা বলি পেঁয়াজ পাতা বাংলায়। আর এখন বাংলাদেশে যেটা মেইনলি আমি সবসময় শেয়ার করি আমার স্টুডেন্টদের সঙ্গে, একটা সময় ছিল শুধু সিজনে আমাদের ফুলকপি, ব্রোকলি, স্প্রিং অনিয়ন পাওয়া যেত, বাট এখন দেয়ার ইজ নো সিজন। গ্রিন হাউসের সমস্ত ভেজিটেবলস অ্যাভেলেবেল, যে কোনো সিজনে আপনি যে কোনো ভেজিটেবলকে পাচ্ছেন। সো ইয়োর মেনু উইল বি স্টেবল, কখন এটাকে চেঞ্জ করতে হচ্ছে না যে আজকে এটা নাই কালকে ওটা নাই। সো এই হচ্ছে মেইন জিনিস। প্রত্যেকটা কুলিনারি আর্টসে আমি সমস্ত স্টুডেন্টকে বলি সবাই রিসার্চ করবেন দুইটা জিনিস, নাম্বার 1 ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড র ম্যাটেরিয়ালস, নাম্বার 2 হচ্ছে প্রপার টেস্ট অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফুড, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে নিয়ে সুন্দর করে একটা প্লেটারে সুন্দর করে মেসান প্লেস করবো, মানে কাজের পূর্ব প্রস্তুতি। আমরা এটাকে রেডি করে ফেললাম নাইসলি। এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে রেড ক্যাপসিকাম। প্রথমে হচ্ছে থিন জুলিয়ান, তারপরে হচ্ছে ফাইনলি চপড। রাইসের সাথে মেজারমেন্টটাকে ঠিক রেখে ছোট ছোট করে কাটতে হবে আমাদের রেড ক্যাপসিকাম। সেম স্টাইল ইয়েলো ওয়ান, এবং আমরা গ্রিনটাকেও কেটে নিব নাইসলি ফাইনলি ব্রুনাইস। 3 কালার ক্যাপসিকাম ইজ ডান। আমরা নিয়ে নিব হচ্ছে অনিয়ন, ভেরি লেস, জাস্ট 50 গ্রাম অফ অনিয়ন চপ। আমরা নিয়ে নিব হচ্ছে ক্যারট, পাতলা করে স্লাইস করব প্রথমে, নাইসলি স্লাইস করার পরে আমরা এটাকে সুন্দর করে বিছিয়ে নিব। দেন ফাইনলি জুলিয়ান। নাইফ দিয়ে যখনই কাটা প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কাজ অনেক বেশি তাড়াতাড়ি হবে এবং টাইমটাকে অনেক বেশি সেভ করবে। এবং নাইফ দিয়ে কাজ প্র্যাকটিস করা হচ্ছে প্রফেশনাল শেফদের কাজ।
শেফ প্রফেশন হচ্ছে ওইটা যেটা আপনি সারা দুনিয়া ভিজিট করতে পারবেন, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কালচার শিখতে পারবেন। আজকে এই দেশে, কালকে ওই দেশে, আজকে এই চেনে, কালকে ওই চেনে কাজ করবেন। সো দ্যাটস এ ওয়ান্ডারফুল ক্যারিয়ার, ইউ ক্যান লার্ন লটস অ্যান্ড লটস অ্যান্ড লটস। সো আমরা এখন বার্নারটাকে জ্বালিয়ে দিব। প্রথমেই আমরা যেটা আছে, আমরা মেসান প্লাসটাকে তৈরি করে নিলাম। আমরা এর সাথে দিয়ে দিব হচ্ছে 2 পিসেস গ্রিন চিলি, 1 পিসেস রেড চিলি। এটা আমরা চপ করবো না, জাস্ট মাঝখান থেকে কেটে নিব, জাস্ট ছোটো ছোটো করে। ইট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল ফ্লেভার। এটাকে আমরা রেখে দিচ্ছি। সো অল দ্য ভেজিটেবলস ইজ ডান। আমরা এখন চলে যাব, প্রথমেই আমরা মিট বলটাকে কুক করে ফেলবো। মিট বলটা কুক করার পরে ওটাকে আমরা সাইডে রাখবো। আমরা প্যানটাকে হিটে দিচ্ছি, আর আমরা নিয়ে নিচ্ছি অয়েল, 20 ml অফ অয়েল। প্যানটা আমরা হিট করে নিচ্ছি, স্লো হিট। আমরা রাইসটাকে যখন কুক করব, এখানে প্রসিডিউর হচ্ছে দুইটা। প্রথমে মিট বলকে কুক করে ফেলতে হবে, তারপর হচ্ছে রাইসকে কুক করতে হবে। সো ফার্স্ট কুকিংটা আমরা এখন শুরু করেছি। সো আমরা নিয়ে নেব হচ্ছে চপড গার্লিক, 1 টিস্পুন অফ চপ গার্লিক। এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে চিলি, 2 কালার্স অফ চিলি, গ্রিন চিলি এবং রেড চিলি, যেটা পাকা যে মরিচটা সেটা, এবং এটা একটু স্পাইসি হবে। মেক্সিকান বলতে হচ্ছে স্পাইসি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, সল্ট টু টেস্ট। এখন সুন্দর করে আমাদেরকে এটাকে কুক করতে হবে, একটু স্লো টু মিডিয়াম হিট আমরা যেটা দিয়ে রেখেছি, এবং কন্টিনিউয়াসলি প্রসিডিউরটা হবে মিক্সিং প্রসিডিউর। গার্লিকটা সুন্দর গোল্ডেন ব্রাউন হবে, চিলিগুলোকে সুন্দর করে কুক করতে হবে, ফ্রাই করতে হবে, যেন প্রপার স্পাইসেসের ফ্লেভারটা ছেড়ে দেয়। ইটস ইম্পর্টেন্ট। নাও আমরা ওই অয়েলের যে 10 ml অয়েল দিয়েছিলাম, তার সাথে আমরা 1 টিস্পুন অফ বাটার দিয়ে দিব, নাইসলি বাটার, লিটল বিট অফ মেক্সিকান স্পাইসি, জাস্ট হাফ টিস্পুন অফ মেক্সিকান স্পাইসি। এবং এটা কুক করার সময় আমাদেরকে অবশ্যই দিয়ে দিতে হচ্ছে চপ টমেটো। ডান। আমরা চপ টমেটো দিয়ে দিলাম, উইচ ইজ ফ্রেশ, নাইসলি ফ্রাই হবে এটা। আমরা দিয়ে দিব হচ্ছে চিলি সস, যেটা আমরা রেডিমেড কিনতে পাই, 1 টেবিলস্পুন অফ চিলি সস, 1 টেবিলস্পুন অফ টমেটো কেচাপ। The meatball sauce is ready almost. Wow, it's lovely one. এই সসটা যখনই ফ্রাই হবে, অয়েলটাকে উপরে ছেড়ে দিবে, তখনই আমরা দিয়ে দিব হচ্ছে কোরিয়ান্ডার লিভ, সিলান্থ্রো, চিলি ফ্লেক্স, যেটা আমরা বলি ড্রাই চিলি ক্র্যাশ করা। Now it's a very spicy one. Salt to taste, sugar for balance. এখন আমরা দিয়ে দিব মিট বল, যেটা আমরা রেডিমেড কিনতে পাই, চিকেন বল, সেই মিট বলগুলো আমরা দিয়ে দিলাম। আমরা এখন হিটটাকে একটু কম করে দিব, স্লো টু মিডিয়াম। লাভলি কালার। এবং এই মিটবলগুলো আমরা মার্কেটেই ফ্রোজেন কিনতে পাই, চিকেন, বিফ, টার্কি, বিভিন্ন ধরনের মিটের রয়েছে ফিশ বল, সেটা আমরা কিনে নিয়ে আসবো। কিনে এনে এটাকে আমরা কিন্তু ডিরেক্ট কুক করবো না, ডিপ ফ্রস্ট করে প্রথম গরম পানিতে একটু বয়েল করে নিব, তাহলে এটা স্কুইজ হবে না। আমাদের কাছে অনেক প্রশ্ন থাকে, সসেস ফ্রাই করার পরে স্কুইজ কেন হয়? বিকজ ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রস্ট করি আমরা কুক করি, আর নিয়ম হচ্ছে গরম পানিতে দিয়ে মিনিমাম 2 মিনিটস এটাকে রেখে তারপর এটাকে কুক করা। সো আমাদের এই মিট বলটা কুক হোক, আমরা স্লো হিটে রেখে দিব। ইট টেক্স 3 or 4 মিনিটস। আর মেসখানে নিয়ে নিব আমরা ছোট্ট একটা ব্রেক। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু আইসিএ প্রেজেন্টস ড্যানিয়েল শো। ব্রেকের আগে আমরা আমাদের মিট বলটাকে রেডি করেছিলাম। সো আমরা এই মিট বলটাকে এখন সুন্দর করে সাইড করে রাখবো। আমরা চলে যাব আমাদের রাইস কুকিংয়ে। এটা হচ্ছে দুইটা আলাদা করে কুক করে তারপর এটাকে কম্বাইন করতে হয়, সেটা আমরা সাইডে নিয়ে নিচ্ছি। আমরা নিয়ে নিচ্ছি ওক, আমরা ওকে কাজ করব। আমরা ফায়ার দিয়ে স্লো টু মিডিয়াম দিয়ে হিটটাকে দিব আগে, এবং প্যান রেডি করতে হবে স্লো হিটে। হাই হিটে গিয়ে কুক করতে হবে। অয়েল, 15 ml অফ অয়েল, 1 টেবিলস্পুন অফ সফট বাটার। আর এই বাটারটা দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব হচ্ছে চপ গার্লিক, 1 ফুল টেবিলস্পুন অফ চপ গার্লিক, উঁচু করে দিতে হবে একদম। এরপরে উডেন স্পুন অর ল্যাডেল। এখন আমরা হাই হিটে কাজ করব, ফুললি হিট থাকবে। ওক ফ্রাইড যে কোনো কিছু আমরা রান্না করবো সবসময় হাই হিটে রান্না করতে হবে। ওক হচ্ছে একদম পাতলা এবং কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে থাকতে হবে। ইটস বিকামিং হট। সল্ট ফর টেস্ট আর সুগার ফর ব্যালেন্স। আমরা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার। সো দ্য গার্লিক শুড বি রেডি বিফোর।
গোল্ডেন ব্রাউন গার্লিক না হওয়া পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াসলি কুক করতে হবে এবং মুভমেন্টে রাখতে হবে। এবং পুরো প্যানটা যেন অয়েল দিয়ে আমরা আগে ব্রাশ করে নিই প্রপারলি। দিস ইজ ডান। আমরা দিয়ে দিব হচ্ছে প্রথমেই চিলি অ্যান্ড অনিয়ন আর ক্যারট, যেগুলো হার্ড ভেজিটেবলস সেগুলো সবার আগে দিয়ে দিব। চিলি, অনিয়ন অ্যান্ড ক্যারট, এটাকে আমরা একটু ফ্রাই করে নিব। আমরা দিয়ে দিব 1 মোর টেবিল স্পুন অফ সফট বাটার। এই বাটারটা একটু প্রপার ফ্লেভার দিবে নাইসলি। ওয়াও, লাভলি লুকস। এরপরে দিয়ে দিব 3 কালার অফ ক্যাপসিকাম। ওটা একটু ফ্রাই হওয়ার সাথে সাথে 3 কালার অফ ক্যাপসিকাম। Mexican spices, sprinkle of Mexican spices, crushed dry chili, green and red chili যেটা কেটে রেখেছিলাম, and cilantro. So your all vegetables spicy and all thing is done. Now আমরা দিয়ে দিব হচ্ছে boiled rice যেটা 95% পর্যন্ত কুক করা। So this is boiled rice. এই সাউন্ডটা হবে সবসময়, রাইসের মধ্যে পানি থাকবে। Now little bit of salt more. মেক্সিকান রাইস আপনি চাইলে পরে ফ্রাই প্যানেও করতে পারেন, ওকেও করতে পারেন এবং যে কোনো পটেও করতে পারেন। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট থিং মিক্সিং, মিক্সিং অ্যান্ড মিক্সিং। ফায়ার জ্বলতে থাকবে, মিক্স হবে। আর যখনই এই সাউন্ডটা পাবেন দ্যাট মিনস ফ্রাইড রাইসটা ফ্রাই হচ্ছে। দিস সাউন্ড অ্যান্ড দিস রিদম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক এনি টাইপ অফ ফ্রাইড রাইস, হোক সেটা চাইনিজ বা থাই অথবা কোরিয়ান অথবা জাপানিজ। দিস সাউন্ড ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা ওই সময় মিক্স করে নেবে দিই, নো, উই হ্যাভ টু কুক ইট প্রপারলি। দিস ইজ ডান, আমাদের ফ্রাইড রাইসটা ডান। আমরা এখানে একটু স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিব আর বাকিগুলো আমরা উপরে দিয়ে রাখবার, মিক্স করবো না, কারণ আমরা যখন সার্ভ করবো তখন আমরা এটাকে মিক্স করবো। সো আমাদের রাইস ডান, আমাদের মিট বলও ডান। স্প্রিং অনিয়নকে আমরা যখন দিব মনে রাখতে হবে স্প্রিং অনিয়ন হচ্ছে খুব গ্রিন কালার এবং ফ্রেশ। গরমের মধ্যে যখন দিব তখন লাস্ট মোমেন্টে দিব। হট সার্ভ যে কোনো খাবারের লাস্ট মোমেন্টে দিয়ে মিক্স করে আমরা শুধু সার্ভ করে দিব, না হলে ওটা কালারটা নষ্ট হয়ে যাবে। আর গার্নিশিং করা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, আপনি কীভাবে সার্ভ করতে চান। মনে রাখতে হবে এই ধরনের রাইস বা মিটবল রাইস অথবা যে কোনো ফ্রাইড রাইস আমরা কিন্তু 1:3 সার্ভ করি। 1:3 বলতে হচ্ছে 3 জনের জন্য একটা প্লেটার। যখন আমরা কোনো চাইনিজ বা থাই রেস্টুরেন্টে খাই সবসময় দেখা যায় প্ল্যাটার হিসেবে সার্ভ হয়, যেটা সার্ভ করতে খুব ইজি। শুধু খাবার রান্না করলেই হবে না, খাবার রান্না করার পাশাপাশি জানতে হবে কীভাবে সার্ভ করতে হবে। এবং ICI কিচেন ল্যাব সেই জিনিসগুলোই আপনাদের শেখাবে এবং আমাদের স্টুডেন্টদেরকে শেখায় যে হাউ টু সার্ভ দ্যাট ফুড। পোর্শন কি, কত গ্রাম যাবে একজনের জন্য, কত সাইড ডিশে কত গ্রাম, ডেজার্টে কত গ্রাম, স্টার্টার বা অ্যাপিটাইজারে কত গ্রাম, এই সবগুলোই হচ্ছে এডুকেশন হুইচ ইজ কল কালিনারি এডুকেশন। বাট আমাদেরকে ফলো করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ICA হচ্ছে আপনাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন দিচ্ছে এবং দিচ্ছে ইন্টারন্যাশনাল কারিকুলামের যে অল 20টা মাল্টি কুইজিন, আমরা বলি যে পৃথিবীর 20টা মাল্টি কুইজিনের কাজ যারা শিখবে, 20টা কুইজিনের কাজ যারা শিখবে তারা কিন্তু মাস্টার ক্লাস হিসেবে বা মাস্টার শেফ হিসেবে কাজ করতে পারবে বা এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করতে পারবে। বাট সবাইকে জানতে হবে মাল্টি কুইজিন, বেকারি, পেস্ট্রি, কনফেকশনারি, এরপরে হচ্ছে ডেজার্টস, এরপরে শিখতে হবে হট ফুড, কোল্ড ফুড, বুচারি, চাইনিজ, থাই, জাপানিজ, কোরিয়ান, স্প্যানিশ, ইটালিয়ান, অল ফুড, অল বেসিক টু আপডেট। সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ভিজিট ICA। ICA রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। সো আমরা রাইসটাকে রেডি করে ফেলেছি, আমরা এখন দুইটাকেই প্রেজেন্টেশন করব। বাট প্রেজেন্টেশন করার আগে আমরা নিয়েছি ছোট্ট একটা ব্রেক। International Culinary Institute Bangladesh. ওয়েলকাম টু ড্যানিয়েল শো। ICA প্রেজেন্টস ড্যানিয়েল শো নেক্সাস টিভির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা এক্সক্লুসিভ সব রেসিপিস এবং আপনাদের সঙ্গে ডিসকাস করছি ICA-তে কী কী কোর্স রয়েছে, কেন আপনার এই কোর্সটি লাগবে এবং কোন কোন সিটিতে রয়েছে, সব আলোচনা করছি আমরা এবং আপনাদের অনেক প্রশ্নের জবাব দিচ্ছি। আপনারা সবাই এই আইটেমগুলোকে অবশ্যই ট্রাই করবেন এবং চেষ্টা করবেন এগুলো দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে। ইভেন দোজ যারা রেস্টুরেন্টে কাজ করছেন, হোটেলে কাজ করছেন, যারা হোম শেফ নতুনভাবে এই ইন্ডাস্ট্রিতে গেট ইন করতে চান, এই ড্যানিয়েল শো নেক্সাস টিভি আপনার জন্য হবে অনেক বেশি উপকারী, বিকজ দিস ইজ টোটালি অ্যান একাডেমিক কুকিং শো। সো আমাদের রাইসটাকে আমরা রেডি করেছি, আমরা কিছু প্রেজেন্টেশনের জন্য যে ভেজিটেবলস, হার্বস এগুলোকে তৈরি করব, এগুলোকে আমরা কুক করব এখন এবং এটা আমরা ব্লো টর্চ দিয়ে কুক করব। গার্লিক, কিছু গার্লিক রেখে নিচ্ছি আমরা, হোল ক্লোভস। গার্লিক হচ্ছে অনেক বেশি উপকারী, সো
সো এটা হচ্ছে আমাদের ড্রাই রেড চিলি। আমরা এখন একটা ব্লো টর্চ নিব, এটা দিয়ে আমরা খুব দূর থেকে গার্লিকটাকে আগে রোস্ট করব হিট দিয়ে, প্রপার হিট, নাইসলি হিট। বার্ন ফ্লেভার চলে আসবে এবং রোস্টেড গার্লিক, এটা আমরা চাইলে পরে আমরা যে কোনো ব্যাম্বো স্টিকে দিয়ে চুলার আগুনেও করতে পারি। দ্যাটস অ্যানাদার টেকনিক। ওয়ান্ডারফুল কালার। আমরা এখন চিলিগুলোকে একটু রোস্টেড করে নিচ্ছি নাইসলি। বেশি কাছে অবশ্যই আগুনটাকে নিব না। ডান। আমরা প্রেজেন্টেশনে এটাকে আমরা ইউজ করব। আমরা এখন কিছু চেরি টমেটোকে কেটে নিচ্ছি নাইসলি, রাউন্ড স্লাইস। গ্রিন চিলিজ, মেক্সিকান যে আইটেমস চিলি, মেক্সিকান চিলি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অলসো ব্যানানা চিলি, সুইট অ্যান্ড স্পাইসি, এটা হচ্ছে অরিজিনাল মেক্সিকান ব্যানানা চিলি। সো অল ইজ রেডি হিয়ার। আমরা এখন যাব ওয়ান বাই ওয়ান প্রেজেন্টেশন। আমরা এখন এই ট্রেটাকে একটু সাইড করে নিচ্ছি। আর আমাদের মিট বল যেটা আমরা রেডি করেছিলাম দ্যাট শুড বি ইন ফ্রন্ট। প্রত্যেকটা জিনিস কাছে নিয়ে নিচ্ছি আমরা। আমরা চলে যাব প্রেজেন্টেশনে। ওয়াও, লাভলি রাইস, মেক্সিকান ফ্রাইড রাইস। এটা আমাদেরকে লেয়ার তৈরি করতে হবে, ওয়ান্ডারফুল লেয়ার। ভিজিবল হইতে হবে মিটবলগুলা, which is important. আমরা সসটাকে দিয়ে দিব। নাও প্রেজেন্টেশনের জন্য আমরা যা কেটে রেখেছিলাম খুব সুন্দর করে, অরিগানো অন টপ, just 2 or 3 pieces of lemon slice. যে ছোট্ট লেমনটা থাকে যেটা অনেক বেশি সিট্রাস, এটা আমরা দিয়ে দিলাম। এটা বাইতে গেলে খুবই চমৎকার লাগবে। চিলি ফ্লেক্স ফ্রম দ্য টপ, যত স্পাইসি এটা করা যাবে, and sprinkle of Mexican spicy from the top for wonderful aroma. So Mexican meatball rice আমরা চিকেন মিটবল দিয়ে করলাম। এই ধরনের আইটেমগুলো আপনারা নেক্সাস টিভির মাধ্যমে আইসিআই কিচেন ল্যাব থেকে যখন শিখবেন অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং সব গেস্টদেরকে খাওয়াবেন। একটা ওয়াও অবশ্যই তারা বলবে। এবং এই আইটেমগুলো দিয়ে আপনি মেনু তৈরি করে আপনি অনলাইন বিজনেস স্টার্ট করতে পারেন। আপনার বাসার থেকে আপনি হয়ে যেতে পারেন উদ্যোক্তা। ডে 1 আপনি একজনের জন্য ফুড সেল করবেন, 2 জনের জন্য, তারপর দিন হবে 5 জন, তারপরে 20 জন, তারপরে আস্তে আস্তে আপনার এই হোম শেফের কিচেনটা হয়ে যাবে ইন্ডাস্ট্রি লেভেলে। আপনি করবেন ফুড কার্ট রেস্টুরেন্টস। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। ধৈর্য ধরলে বা পেশেন্স রাখলে কালিনী আর্টসে অনেক সাকসেস পাওয়া যায়। আইসিআই কিচেন ল্যাব থেকে আমি মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ রয়েছি আপনাদের সঙ্গে। অ্যান্ড এক্সক্লুসিভ এই মেক্সিকান মিটবল রাইস আপনারা অবশ্যই ট্রাই করবেন। আইসিআই ভিজিট করার ইনভিটেশন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। সো দিস ইজ মেক্সিকান মিটবল রাইস।